অনেকদিন পর ত্রিবেণী থেকে আমার একটা বন্ধু এসে আমার সাথে দেখা করতে, তাই আজকে ওকে নিয়ে চলে গেলাম নবদ্বীপের ফেমাস চা খাওয়াতে। হঠাৎ করে আমার বন্ধু আমায় ফোন করে বলে যে তুই কোথায় আছিস, তাড়াতাড়ি সমুদ্রগড়ায়, আমি এখন কালনা আছি, কিছুক্ষণের মধ্যে সমুদ্রগড়ায় ঢুকছি। আমি ওকে বললাম ঠিক আছে, তুই সমুদ্রগড়ায় নেমে কিছুক্ষণ ওয়েট কর, আমি স্নান টান করে খেয়ে দিয়ে আসছি। তারপর তাড়াহুড়ো করে রেডি হয়ে প্রায় ঘন্টাখানিক পর চলে যাচ্ছি আমি আমার বন্ধুর সাথে দেখা করতে। আর এসে দেখছি আমার বন্ধু আমার জন্য ওয়েট করে বসে আছে, কিন্তু ওর মুখে এখনো পর্যন্ত হাসি। মানে 1 ঘন্টা ওয়েট করার পর যে কারোর মুখে হাসি থাকে সেটা আমি আমার এই বন্ধুকে না দেখলে বুঝতামই না। যাই হোক, তারপরে আমি আর আমার বন্ধু মিলে পাশের একটা দোকান থেকে চা খাচ্ছিলাম, তখনই হঠাৎ আমার মাথায় প্ল্যানিং আসে। আমি আমার বন্ধুকে বলি যে এত দূর যেহেতু এলি, চল তোকে তাহলে আজকে নবদ্বীপের ফেমাস চা খাইয়ে নিয়ে আসি। তো যেমন ভাবা তেমন কাজ, এখন আমি আর আমার বন্ধু মিলে চলে যাচ্ছি নবদ্বীপ। আর ট্রেন থেকে নেমে এখন হাঁটতে চলে যাচ্ছি ফাঁসিতলা ঘাটের দিকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে এসেছি চায়ের দোকানের সামনে। তো এখন চাটা রেডি হচ্ছে, তো চলো তোমাদের এক ঝলক মায়াপুর দেখিয়ে নিয়ে আসি। তো এই হচ্ছে গঙ্গার ওই যে পেছনে মায়াপুর, দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর লাগছে। তো কারা কারা মায়াপুর এসে আমি কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো এদিকে আমাদের চা রেডি হয়ে গেছে, তো চলো এবার খেয়ে টেস্ট করা যাক। সত্যি কথা বলতে সুভাষদার চা খেয়ে রিভিউ দেওয়ার মতন কিছু নেই, কারণ কি সুভাষদার চা মানে নবদ্বীপের 1 নম্বর চা, খেতে পুরো একদম। তো চা খাওয়া কমপ্লিট হলে এখন টোটো করে চলে যাচ্ছি নবদ্বীপ স্টেশনের সামনে। আর নবদ্বীপ স্টেশনের সামনে এসে একটা স্পাইট খেয়ে এখন চলে যাচ্ছি প্ল্যাটফর্মে দিয়ে, কারণ কি বাড়িও তো যেতে হবে, তাই না? তো ফাইনালি ট্রেন চলে এসেছে, এখন চলে যাবো বাড়ির দিকে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।